আমার নবীর সালাম দেওয়ার কথা বলেছেন, ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কত সুন্দর সূরা আহজাবের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই তাসলিমার ব্যাখ্যার মধ্যে তাফসীরের কিতাবের মধ্যে আছে আয় তাযীমান ওয়া তাকরীমান ওয়া তাশরীফান, মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আমার নূরের নবীকে আল্লাহ তাআলা অতি সম্মান করে, অতি ভক্তি ভরে, অতি মায়া মহব্বত করে আমার নূরের নবীকে সালাম দিতে বলে দিয়েছে। আমার নবীর সালামের অর্ডার দিবেন কে? আল্লাহ। আল্লাহ যদি অর্ডার দেয় ওই নবীকে আমরা সালাম দিব না বাদ দিব? আরো জোরে কোন, সালাম দিব না বাদ দিব? আমার নূরের নবী কি বলেন? ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله تعالى عليه وسلم ان لله ملائكه سيحين في الارض يبلغوني من امتي السلام। محبت আওয়াজ করে একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব নূরের নবী বলেন, আদরের উম্মতেরা, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে একদল ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। তাদের ডিউটি হলো, তাদের দায়িত্ব হলো, তারা সারা দুনিয়ার মধ্যে ঘুরে বেড়ায়। কখন আমার আদরের উম্মত আমাকে সালাম দেয়, ওই সালামটা আমি নবীর দরবারে ফেরেশতারা পৌঁছে দেয়। সালাম আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? আমার রহমতের নবীর সালাম দেখেন, ইমাম জয়নুল আবেদিন আমার নবীকে সালাম দেয়। এই জন্য আপনাদেরকে আজকে আমি বলে দিলাম, ইমাম জয়নুল আবেদিন ইমাম হুসাইনের ছেলে, নূরের নবীর আওলাদ, উনি যদি আমার নবীকে দামেস্কের জমিন থেকে সালাম দিতে পারে সোনার মদিনায়, তাহলে আমরা বাংলার জমিন থেকে সারা জীবন ওই নবীর সালাম জারি রাখতে চাই কিনা? বাধা দেবে, কারো বাধা আমরা মানবো না, মানবো না, মানবো না। শরীয়তের ফতোয়া হইল, যেই ব্যক্তি আমার রহমতের নবীকে আল্লাহর হুকুম মেনে সালাম দিতে বাধা দেবে, ওই ব্যক্তির ঈমানটা চলে যাবে, ঠিক কিনা? আমার নবীকে সালাম দেওয়ার অর্ডার দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহর হুকুম এদিক সেদিক করার ক্ষমতা আমাদের কারো নাই। আছে আছে কথা বলেন আছে? ইমাম জয়নুল আবেদিন কেমনে দেয় দেখেন তো। আমার কথাটা আমি বলি আর আপনারা শুনে সালাম পান কিনা খুঁজে দেখেন তো। ইনিল তিয়ারি হাসাবাব ইয়াওমান ইলা আরদিল হারাম, ইনিল তিয়ারি হাসাবাব ইয়াওমান ইলা আরদিল হারাম বল্লিগো সালামি। কি বললাম? সালাম বললাম না অন্য কিছু? হ্যাঁ, বল্লিগো সালামি রাওদাতান ফিহান নবিয়ুল মুহতারাম। সুবহানাল্লাহ। কেন মুখ বন্ধ? ও ওয়ারিসিয়া দরবারের পাগলেরা, যারা ওয়ারিস পাকের ভক্ত, যারা এই দরবারের পাগল, তাদের কাছে আমার নবীর সালাম এক নম্বরে কথা বলেন, ঠিক না? এই দরবারের সিলেবাস হলো আমার নূরের নবীর ভালোবাসা, কথা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসা নাই, ঈমান নাই, ঈমান নাই। যে আমার নবীকে মহব্বত করে না, করে না, করে না, ওই ব্যক্তির ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। নামাজ 10 ওয়াক্ত পড়লেও ঈমান নাই, কথা বলেন ঠিক কিনা? নামাজ 10 ওয়াক্ত পড়লেও কি নাই? ঈমান হলো রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। নাজমুস সাআদাত ফায়েজি বলেন, সহিহ বুখারী আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, সহিহুল বুখারী আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি সুনানিহি ওয়া আইয়ামিহি। সহিহ বুখারীর মধ্যে স্পষ্ট 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 বাব আছে, হুব্বুর রাসূল মিনাল ঈমান। আমার দয়াল নবীর মহব্বতের নামই হলো ঈমান। নবীর মহব্বতের নাম কি? মহব্বতের নাম কি? হুব্বে রাসূল না ঈমান?
ইমান নাই, আমল আছে অনেক কিন্তু ইমান নাই। দাড়িওয়ালা আছে, টুপিওয়ালা আছে, পাগড়িওয়ালা আছে, জুব্বাওয়ালা আছে, অনেক কিছু দেখা যাবে বাবা, কিন্তু আমার রহমতের নবীর প্রেম ভালোবাসা ভিতরে নাই, ইমান নাই, ইমান নাই। কথা বলেন ঠিক কিনা? ইমাম জয়নুল আবেদিন কেমনে সালাম পৌঁছায় এত দূর থেকে, বাংলা ভাষায় কি বলতেছে একটু বুঝিয়ে দেই আপনাদেরকে। তিনি বলেছেন, ও দামেস্কের হাওয়া, তুমি তো উড়তে 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 সোনার মদিনায় যাবে। ও সকালের হাওয়া, ও দামেস্কের সিরিয়ার সকালের হাওয়া, তুমি উড়তে 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 সোনার মদিনায় চলে যাবে, সোনার মদিনায় যাবে। আমি তোমার কাছে একটা আরজি রাখছি যে আমার সালামটা আমার নূরের নবীর রওজা পাকে সোনার মদিনায় পৌঁছায়া দিও। তাই আমি একটা বাংলা বানাইছি, আপনাদের বাংলা শোনামনি। ও বাঙালিরা, বাঙালি না, বাঙালি মাছ খাইতে ভালোবাসে। আকবর আলী এলাহাবাদী বাংলাদেশে আইসা, আকবর আলী এলাহাবাদী বড় একজন আলেম, বাংলাদেশে আসার পরে এত মাছ খাওয়াইছে, তো এখন বলছিল নবী কা কাদর, এলাহাবাদীর কথা, নবী কা কাদর জানে সাহাবী और मछली का कादर जाने बंगाली। নবীর কদর সাহাবী জানে আর মাছের কদর বাঙালি জানে, মাছ কেমনে খাইতে হয়। ঠিক কিনা কও? বহুত মাছ আছে বাঙালি বাংলায় বলে, ওরে ভোরের বায়ু রে তুই যাবি কি সোনার মদিনায়, মোদের সালাম পৌঁছায়া দিস নূর নবীজি রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, মারহাবা, লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা আমার, তাহলে হযরতে বাংলাটা কি খারাপ লাগছে আপনাকে? কার খারাপ লাগছে হাত তুলে দেখেন। তাহলে ঘুমাইনি, ঘুমাইনি, ঘুমাইনি। বন্ধুরে আমার, বাবাজিরা আমার, আরেকবার বলি, মাঝে মাঝে আপনারা নকল করবেন, শিখবেন, বলবেন, ওরে ভোরের বায়ু রে তুই যাবি কি সোনার মদিনায়, মোদের সালাম পৌঁছায়া দিস নূর নবীজি রওজায়। ইনিলতিয়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হারম, بلغ سلامي روضة فيها النبي المحترم। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আসল কথা যেটা আমি আপনাদেরকে বলবো, সালামের কথা বলে নিলাম। সালামের জবাব, উত্তরটা আপনারা এইভাবে মানুষকে দিবেন। নূরের নবীর আওলাদ ইমাম জয়নুল আবেদিন যদি দামেস্কের জমিন থেকে সোনার মদিনায় সালাম পৌঁছাইতে পারে, তাহলে আমরা বাংলার জমিন থেকে নূরের নবীর সালাম পৌঁছাবো। আমাদের দলিল হলো ইমামে জয়নুল আবেদিন। ঠিক কিনা? যাকে অস্বীকার করার মতো আল্লাহর জমিনে কোনো মৌলবী কোনো বাপের বেটা পয়দা হয় নাই। ঠিক কিনা বলুন? এবার তিনি চাচ্ছেন, আমার নবীর কাছে চাচ্ছেন। আমি চাওয়ার কথা বললাম না একটু আগে, ভুলে গেলে চলবে না, শিরোনাম ঠিক রাখতে হবে, সব মনে রাখতে হবে। ঠিক আছে তো বন্ধুরা আমার? তিনি চাচ্ছেন কিভাবে শোনেন। ইয়া শাফিউল মুযনিবিন, আমরা তো ইয়া রাসূলুল্লাহ বললে মৌলবী মাথা খারাপ হয়ে যায়, শিরক আরাম। ইমাম জয়নুল আবেদিনের থেকে জিজ্ঞাসা করো যে আপনি কিভাবে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেন, কিভাবে ডাকতেছে? ইয়া শাফিউল মুযনিবিন, ও পাপীদের সুপারিশ
সুপারিশকারী, সুবহানাল্লাহ বলো। তিনি কি সুন্দর করে বললেন, আনতা শফিউল আনতা রাহমাতুল লিল আলামিন। হে পাপীদের সুপারিশকারী, আপনি তো কুল কায়নাতের রহমত। আপনি কুল কায়নাতের রহমত, আপনি কুল কায়নাতের রহমত। আকরিম লানা ইয়াউমাল হাজির। আমি বড় চিন্তাগ্রস্ত হয়ে যাব যেদিন হাসরের ময়দানে, সেদিন আকরিম লানা ইয়াউমাল হাজির ফাদলাউ ওয়া জুদাউ ওয়াল কারামি। আপনার বদন্যতা, আপনার দান দক্ষিণা দিয়ে আপনি আমাকে পার করবেন। বড় করে কোন আল্লাহু আকবার। ইমাম জয়নুল আবেদিন আমার নূরের নবীর দরবারে চায় যে আমি যেদিন চিন্তিত থাকব, যেদিন আমি হাসরের ময়দানে আমি চিন্তিত থাকব, আকরিম লানা ইয়াউমাল হাজির ফাদলাউ ওয়া জুদাউ ওয়াল কারামি। যেদিন আমি মহা চিন্তায় থাকব, যেদিন চিন্তিত থাকব, ওই দিন আপনি আমাকে দয়া করে পার করবেন। বড় করে কোন আল্লাহু আকবার। ইমাম জয়নুল আবেদিন আমার নূরের নবীর কাছে দয়া ভিক্ষা চায়। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা নূরের নবীর কাছে চাইতে পারি কিনা? তাহলে আমরা দয়াল নবীকে দূর থেকে সালাম দিতে পারি, শিক্ষা দিলেন ইমাম জয়নুল আবেদিন। এরপরে আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে পারি, শিক্ষা দিলেন ইমাম জয়নুল আবেদিন। এরপরে আমার নবীর কাছে চাইতে পারি, শিক্ষা দিলেন ইমাম জয়নুল আবেদিন। ব্যাখ্যা করলে অনেক সময় অনেক রাত হয়ে যাবে বাবা, খুব খেয়াল করে শোনেন আমার কথাগুলো। আমার রহমতের নবীর দরবারে আল্লাহ তাআলা কি বললেন? হাবিব কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনি আপনার আদরের উম্মতদেরকে বলুন, তোমাদের কাছে আমি ইসলাম ধর্ম এনে দিলাম, কোরআন এনে দিলাম, জান্নাতের সুসংবাদ দিলাম, আল্লাহর সকল নাজ নেয়ামত দিলাম। আল্লাহ যত সৃষ্টি করেছেন সমস্ত নাজ নেয়ামত আমার নবী পাকের কারণে বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এইটা চোখে দেখতেছি, চোখের পাওয়ার, চোখের জ্যোতি পর্যন্ত আমার নূরের নবীর নূর থেকে হাওলাত করা। জোরে কোন ঠিক কিনা? মুসলমান একটা কথা মনে রাখবেন, আমরা যে চোখে দেখি এই চোখের পাওয়ারটা পর্যন্ত এসেছে আমার আপনার নূরের নবীর নূর থেকে, নূরের নবীর নূর থেকে। বলেন সুবহানাল্লাহ। আর সেই নবীকে বেয়াদবেরা বলে তিনি নাকি মাটির নবী। আমার নবী কিসের? সেই নূর থেকে নূর পাপা হাওলাত করে আসমানের সূর্য পর্যন্ত দুনিয়াকে আলোকিত করে। কথা বলেন ঠিক কিনা? যা যা বলছি যদি দলিল দিতে না পারি জীবনে আর ওয়াজ করব না। আমার নূরের নবী, মায়ার নবী, কামলেওয়ালা সব দিয়ে দিলেন উম্মতের মায়ায়। এজন্য আমার আলা হযরত আজিমুল বারাকাত ইমাম ইশক ওয়াল মুহাব্বত ইমাম শাহ আহমদ রাজা খান ফাজিল বেরেলভী আলাইহি রাহমাত ওয়ার রিদওয়ান কত সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিলেন। আপনাদেরকে শুনাইলে কি ঘুমাইবো? শোনাবো? হ্যাঁ। জমিন ও জমান তুমহারে লিয়ে। আপনারা আমার সাথে একটু তোমারে লিয়ে বলতে পারবেন? কি বলবেন বলেন তো? বলে আবার বলেন, আরেকবার মুখস্থ হয়ে যাক নাকি? এক রাতে আমাদের একটা ক্লাস হয়ে যাক, ঠিক কিনা? তাই তো মাস্টার মানুষ, কোনো অসুবিধা নেই, মাস্টারই বুঝি। জমিন ও জমান তোমারে লিয়ে। টান্ডা আমার কাছে শিখবেন, যেভাবে আমি বলি ওইভাবে একটু ট্রাই করেন, চেষ্টা করেন। কিছুক্ষণ নবী প্রেমের পাগলামি করবেন, কারণ নবী প্রেমের পাগলের কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ কর। আমার উস্তাদ আল্লামা হাফেজ এম.এ জলিল, সারা বাংলার শ্রেষ্ঠ, যিনি বাংলার বাপ ছিলেন, তিনি কি বলতেন? তিনি বলতেন, দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, কিয়ামতের মহামাঠ মহাময়দানে দুনিয়ার কোর্টে, দুনিয়ার আদালতে যেমন পাগলের বিচার হয় না, আল্লাহর আদালতে, আল্লাহর কোর্টে নূরের নবীর প্রেমিকের বিচার হবে না। বিনা হিসাবে নূরের নবীর প্রেমিক জান্নাতি হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ
ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 সব পাগল